মানব ইতিহাসের শুরু থেকেই আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথে চালানোর জন্য পাঠিয়েছেন নবী ও রাসূল। কিন্তু প্রশ্ন হচ্ছে, নবী কারা আর রাসূল কারা? নবী মানে সেই মহামানব যিনি আল্লাহর কাছ থেকে ওহী পেতেন, কিন্তু নতুন শরিয়াত দেওয়া হতো না। তারা পূর্ববর্তী রাসূলের আনা শরিয়াত অনুসরণ করতেন এবং মানুষকে সঠিক পথে দাওয়াত দিতেন। অন্যদিকে রাসূল মানে সেই নবী যিনি আল্লাহর পক্ষ থেকে নতুন শরিয়াত ও বিধান নিয়ে আসতেন এবং তার কওমকে সরাসরি সতর্ক করতেন। অতএব প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। কোরআনে আল্লাহ বলেন, আর আমি প্রত্যেক উম্মতের মধ্যেই একজন রাসূল পাঠিয়েছি এই বলে যে আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা নাহাল 16:36। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীগণের সংখ্যা 1,24,000 আর রাসূলগণ 315। মুসনাদে আহমদ হাদিস 22,336। নবী ও রাসূলের শিক্ষা। প্রথম নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে এবং তিনি মানবজাতির পিতা। তিনি তার সন্তানদের শিখিয়েছিলেন আল্লাহই একমাত্র উপাস্য। আল্লাহ বলেন, আমি তাকে সৃষ্টি করেছি মাটির মিশ্রণ থেকে। সূরা মুমিনুন 23:12। তিনি শুধু প্রথম মানুষই নন, বরং প্রথম নবীও। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান, মর্যাদা ও সম্মান দিয়ে সৃষ্টি করেছিলেন। তার মাধ্যমেই মানবজাতির সূচনা হয়। নূহ আলাইহিস সালাম। তিনি তার কওমকে শত শত বছর ধরে আল্লাহর পথে ডাকলেন, ধৈর্য ও অবিচলতার শিক্ষা দিলেন। কোরআনে বলা হয়েছে, তিনি তাদের মধ্যে 50 বর্ষ কম 1000 বছর অবস্থান করেছিলেন। সূরা আনকাবুত 29:14। তাকে বলা হয় দ্বিতীয় আদম। মানবজাতির অবাধ্যতার কারণে সংঘটিত মহাপ্লাবনের পর নূহ আলাইহিস সালামের বংশধরদের মাধ্যমেই আবার ছড়িয়ে পড়ে সমগ্র মানবজাতি। ইদ্রিস আলাইহিস সালাম। তিনি ছিলেন সত্যবাদী নবী এবং মানুষকে সৎকর্মে আহ্বান করতেন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী একজন নবী, আমি তাকে উন্নত স্থানে উন্নীত করেছি। সূরা মারিয়াম 19:56-57। তিনি প্রথম কলম ব্যবহার করেছিলেন এবং সেলাইয়ের কাজ শুরু করেছিলেন। মানব সমাজে জ্ঞান ও কারিগরি দক্ষতার সূচনা হয়েছিল তার মাধ্যমেই। ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং ত্যাগের মহত্তম দৃষ্টান্ত রেখেছেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছিলেন। সূরা নিসা 4:125। তার জীবন ছিল পরীক্ষায় পরিপূর্ণ। তিনি কোরবানির মহান প্রথা প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও মুসলমানদের ঈদুল আজহায় আদায় করতে হয়। মূসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সম্মান পেয়েছিলেন, তাই তাকে বলা হয় কালিমুল্লাহ। তিনি তার কওমকে মুক্তি ও আল্লাহর বিধান শিখিয়েছিলেন। কোরআনে বলা হয়েছে, আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তাকে বনি ইসরাইলের জন্য হেদায়ত করেছি। সূরা সাজদা 32:23। তার হাতে ঘটেছিল অসংখ্য মৌজিজা, যেমন সমুদ্র দ্বিখণ্ডিত হওয়া। ঈসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর অনুমতিতে অলৌকিক কাজ করেছেন, অন্ধকে দৃষ্টি দিয়েছেন, অসুস্থকে সুস্থ করেছেন এবং মৃতকে জীবিত করেছেন। তিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, আমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করি এবং মৃতকে জীবিত করি আল্লাহর অনুমতিতে। সূরা আলে ইমরান 3:49। আর আল্লাহ বলেন, তারা তাকে হত্যা করেনি, ক্রুশিবিদ্ধও করেনি, বরং আল্লাহ তাকে নিজের নিকট উঠিয়ে নিয়েছেন। সূরা নিসা 4:157-158।
শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমগ্র মানব জাতির জন্য রহমত হয়ে এসেছেন। তার শিক্ষা কিয়ামত পর্যন্ত অবিকৃতভাবে বিদ্যমান থাকবে। কোরআনে বলা হয়েছে, মুহাম্মদ তোমাদের পুরুষদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের শেষ। সূরা আহজাব 33-40। তিনি ছিলেন রাসূলুস সাকালাইন, মানুষ ও জিন উভয়ের জন্য প্রেরিত। তার কাছে নাজিল হয়েছে সর্বশেষ গ্রন্থ আল কোরআন, যা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। তারপর আর কোনো নবী পৃথিবীতে আসবেন না। প্রত্যেক নবী রাসূলই আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য রহমত ছিলেন। তারা আমাদের শিখিয়েছেন ধৈর্য, ন্যায় বিচার, ত্যাগ, আল্লাহর প্রতি আস্থা এবং মানুষের প্রতি দয়া। কোরআনে আল্লাহ বলেন, তারা ছিল সেই সব যাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন, অতএব তুমি তাদের হেদায়াতের অনুসরণ করো। সূরা আনআম 6-90। নবী রাসূলরা চলে গেছেন, কিন্তু তাদের শিক্ষা ও আলো কিয়ামত পর্যন্ত মানবতার পথপ্রদর্শক হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।